আজকে আমরা অ্যাডে যাব, ঠিক আছে? কারণ আমাদের স্ট্রাকচারের যে কাজ এগুলো সব শেষ। এখন আমরা অ্যাডে যাব। আজকে ফাইনালি অ্যাড শুরু হবে না, কিন্তু অ্যাডের আমরা ধারণা নেব। এরপরে অ্যাডে আমাদের 4-5টা 3-4টে ক্লাস হবে, হয়ে আমাদের ফেসবুকে অ্যাড শেষ। মানে ফেসবুকে অ্যাড, তারপরে এটার একটা পরীক্ষা হবে, ওই জন্য সবাই ওইভাবে ইয়া করেন। পরীক্ষা বলতে কিরকম, আপনাদের বললাম যে মানে ল্যাবে বসায় বললাম যে পিক্সেল সেটআপ করেন একটা ওয়েবসাইটে, তারপরে একটা ইয়া একজনকে এক্সেস দেন, এক্সেস নেন, ইয়া করেন, একটা ক্যাটালগ তৈরি করেন, এগুলাই পরীক্ষা। ল্যাবে বসে দিতে হবে, ঠিক আছে? নাহলে আমি বুঝবো কিভাবে যে আপনারা কতটুকু প্র্যাকটিস করলেন, কতটুকু শিখলেন, এটা আমি বুঝতে পারবো না। হ্যাঁ, এটাই তো লাইভ। যখন আপনি ক্লায়েন্টের কাছে যখন লাইভ কাজ করবেন, এটাই লাইভ। ধরেন আপনি একটা ক্লায়েন্ট পাইছেন, তার ডোমেন ভেরিফিকেশন করতে হবে, আপনি এখানে যেভাবে ওইভাবে করবেন, লাইভ, লাইভই তো দেখানো হচ্ছে সবকিছু, মানে এটাই লাইভ। যেমন আপনি এটা অ্যাড রান করবেন, একটা অ্যাড রান করতে যা কিছু করা লাগে সবকিছু এখানে করানো হবে। লাস্টে গেলে অপশনটা হচ্ছে পাবলিশ, মানে পাবলিশ করে দিলে একটা পাবলিশ হয়ে গেল। আর আপনি যখন লাইভ প্রজেক্ট যখন করবেন তখন কিন্তু ওই একই নিয়ম, একই নিয়মে করে জাস্ট পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে গেল, এতটুকু। সেটা যখন আমরা ওই ইয়াতে যাব তখন ওইভাবে বলবো, যখন ফেসবুকে ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন এটা নিয়ে একটা আমি ইয়া দিব, যে আপনি এই ধরনের কাজ চাইতে পারে, এই ধরনের এটা নিতে পারে, এটা বলতে পারে। এটা যখন এটা শেষ হয়ে যাবে তারপরে, এখন বললে তো বুঝবেন না, কারণ এখন তো এটা শেষ হয়নি, এখনো বাকি আছে। আমরা আজকে যাব হচ্ছে মানে অ্যাডে, অ্যাডে কোথেকে যাবো আমরা, অ্যাড অ্যাকাউন্ট থেকে। কোথায় অ্যাড অ্যাকাউন্টে আসবো, অ্যাড অ্যাকাউন্টে আসার পর এখান থেকে ওপেন ইন অ্যাড ম্যানেজার, কোথায় যাবো, ওপেন ইন অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারটা সবারই লোড নিবে, মানে অ্যাড ম্যানেজার এই জায়গাটা প্রত্যেকেরই লোড নিবে, এটা লোড নেয়, একটু সময় লাগবে এখানে, 1-2 মিনিট এরকম, বা হাফ মিনিট এরকম সময় লাগবে। দেখেন এখানে প্রথমে 3টা অপশন আছে, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। একটা ক্যাম্পেইন 3টা জিনিস জুড়ে হয়, কি কি, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এখানে কটা জিনিস আছে, ক্যাম্পেইন, ক্যাম্পেইনের পর আছে অ্যাড সেট, অ্যাড সেটের পর কি আছে, অ্যাড আছে। এই যে 3টা জিনিস, এই যে 3টা জিনিস ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এই 3টা জিনিস মিলেই কিন্তু সবসময় মানে পুরো একটা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আন্ডারে থাকে হচ্ছে, আমি একটু দাঁড়ান, ক্লিক করতে ভুলেছি। ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাড সেট, এবং অ্যাড সেটের আন্ডারে থাকে অ্যাড। ক্যাম্পেইনের আন্ডারে কি থাকে, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট থাকে, অ্যাড সেটের আন্ডারে থাকে অ্যাড। এখন ক্যাম্পেইনের কাজ কি, অ্যাড সেটের কাজ কি, অ্যাডের কাজ কি। ক্যাম্পেইনটা হলো ধরেন আপনি আলফা গ্রুপের বা কোনো একটা কোম্পানির কাজ পাইছেন, এবং উনি বললো যে ভাই আমার একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চলবে, কি চলবে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, বা আমার একটা সেলস ক্যাম্পেইন চলবে, বা একটা মেসেজ ক্যাম্পেইন আমার করতে হবে। আর আপনি ওই ক্যাম্পেইনের নাম দিলেন, ওখানে জাস্ট নাম দিবেন যে এই ক্যাম্পেইন, নাম দেওয়ার পরে বাজেট ওখানে দিলে দিলেন, না দিলে এগুলো প্র্যাকটিক্যালি দেখবো, বাজেট দিলে দিলেন, না দিলে নাই। দেওয়ার পর নিচের অপশন অ্যাড সেটে গেলেন। অ্যাড সেটে হচ্ছে আমাদের মূল কাজ, আমাদের মূল কাজ কোথায়, সবসময় মনে রাখবেন আমাদের মূল কাজ হচ্ছে অ্যাড সেটে। কারণ আমি কোন অডিয়েন্সকে অ্যাড দেখাবো, আমি কাদেরকে অ্যাড দেখাবো, সেই অডিয়েন্সের টার্গেটিং আমি করবো, তারা তাদের বয়স কিরকম, তারা কিসে পড়ে, তারা কি করে, ঠিক আছে, তার লোকেশনটা কোথায়, আমি সবকিছু কোথায় করবো, এগুলো যাবতীয় কিছু আমরা করবো থেকে, অ্যাড সেট থেকে। আপনি লোকেশন বলেন, এইজ বলেন, সে তারা কি পছন্দ করে, কি করে না করে, সে ব্যবসা করে না কি করে, মানে ডিটেলস যেটা অডিয়েন্স যেটা বলে, সেটা কোথায় পাবো আমরা, অ্যাড সেটে। তারপরে আমার যে অ্যাডটা, আমি যে অ্যাডটা দিচ্ছি, এই অ্যাডটা সে কোথায় দেখবে, সে কি নিউজ ফিডে দেখবে ফেসবুকে, নাকি সে মেসেঞ্জারে তার অ্যাডটা যাবে, নাকি সে ইনস্টাগ্রামে একটা দেখবে, নাকি সে ভিডিও দেখতেছে ভিডিওর মধ্যে একটা দেখবে, এই যাবতীয় ঠিক করবো কোথা থেকে, এই অ্যাড সেটটা কোথা থেকে ঠিক করবো, মানে অ্যাড সেট যেটা আমরা বলবো প্লেসমেন্ট, কি বলবো, প্লেসমেন্ট। মানে আমাদের আমি যে একটা দিচ্ছি, আমার যে অডিয়েন্স, এই অডিয়েন্স আমার একটা দেখবে কোথায়, সে কি মোবাইলের নিউজ ফিডে অ্যাড দেখবে, সে কি হচ্ছে যে ডেস্কটপে অ্যাড দেখবে, সে কি তার স্টোরিতে আমার একটা যাবে, তার মেসেঞ্জারে আমার একটা যাবে, আমি বুঝতে পারছি বিষয়টা। এটা কোথায় করবো আমরা, অ্যাড সেট থেকে। তারপরে সে যে অ্যাড দেখলো, সে অ্যাড দেখার পরে আমাকে যে রেসপন্স করবে, সেটা কি সে রেসপন্স করার জন্য আমার ওয়েবসাইটে আসবে, সে কি রেসপন্স করার জন্য আমার মেসেঞ্জারে মেসেজ দিবে, সে কি লাইক একটা লাইক দিবে আমাকে, লাইকের মাধ্যমে রেসপন্স করবে, এই যাবতীয় জিনিস ঠিক করবো থেকে, অ্যাড সেট থেকে। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের কি হলো,
অ্যাড সেট, কারণ যাবতীয় কাজ আমি কোথায় করতেছি, অ্যাড সেটে করতেছি। মানে আমি কাকে অ্যাড দেখাবো, মানে কোন কোন এইজের মানুষকে অ্যাড দেখাবো, কোন এরিয়ার মানুষকে অ্যাড দেখাবো, তারা কিভাবে অ্যাডটা দেখবে, এবং তারা অ্যাড দেখার পর রিঅ্যাকশনটা দিবে কি, সে কি লাইক পেজে লাইক দিবে, সে কি আমাকে মেসেজ মানে মেসেঞ্জারে মেসেজ দিয়ে প্রোডাক্ট কিনবে, সে কি হচ্ছে যে আমার ইয়া করবে, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে আসবে, সেখানে ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট কিনবে, নাকি আপনার ভিডিও ভিউ করবে, এই প্রত্যেকটা জন্য আমরা কোথা থেকে সেট আপ করবো, অ্যাড সেট থেকে। তাহলে আমাদের মূল ইয়ে যিনি মূল কাজগুলো কোথায় আছে, অ্যাড সেটে। আবার এই অ্যাড সেটের আন্ডারে কি থাকে, অ্যাড থাকে। এই অ্যাডটা হলে এই অ্যাডটা আপনাদের সামনে যায়, এই অ্যাডটা অডিয়েন্সের সামনে যায়। আমি এখানে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন আন্ডারে আমি এখানে যে সাজাইলাম, আমি এখানে আমি অ্যাড সেটে আমি যে মানুষদেরকে টার্গেট করব, তাদের সামনে অ্যাড যাবে কোনটা, এইটা যাবে। আমি এখানে যাদেরকে টার্গেট করে তাদেরকে দেখাবো, তাদের সামনে এই অ্যাডটা যাবে। অ্যাডের মধ্যে কি থাকবে, এখানে আমরা অ্যাডে এখন পিকচার অ্যাড দিব, নাকি আমরা তাকে ভিডিও অ্যাড দিব, এইটা তার সামনে ভিজিট। আমি আশা করি বুঝতে পারছেন যে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন আন্ডার কি থাকে, অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডার থাকে অ্যাড। এন্ড মূল মূল আমাদের কোনটা এখানে তিনটের মধ্যে ইম্পর্টেন্ট সবথেকে, অ্যাড সেটটা আমাদের ইম্পর্টেন্ট। এখানে আরো অনেক বৃহৎ আলোচনা আছে, সেটা আমরা ধীরে ধীরে করবো, এখন শুধু এতটুকুই মাথায় রাখেন। তারপরে কি আছে, আমরা ক্রিয়েটে ক্লিক করি, আমি কিন্তু কোথায় ক্যাম্পেইন এরিয়াতে ক্লিক করলাম, এখানে যে অপশনটা আসলো উপরে, এটা আছে আপনার ডাইরেক্ট, এটা উই নিড টু কনফার্ম ফিউ ডিটেইলস অ্যাবাউট ইওর অ্যাকাউন্ট বিফোর ইউ পাবলিশ এন অ্যাড। আমার কিছু ইনফরমেশন চাচ্ছে, ওটা যখন অ্যাড পাবলিশ করবো তখন আমি ওটা ইয়ে করতে পারবো, এখন আবার কেউ দিলেই হবে। এখন এখানে কি বলা আছে যে চুজ অ্যান অবজেক্টিভ, মানে আমার অ্যাডের টাইপ। অবজেক্টিভ মানে হচ্ছে আমি কি ধরনের অ্যাড ইয়ে করছি, এখানে কি আছে, অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এখানে আপনার এনগেজমেন্ট আছে। কথাগুলো বুঝিয়ে নেই এখানে কিন্তু, মানে এই কথাগুলো কিন্তু মূল, মানে কথাগুলো মাথায় ঢুকে নিতে হবে একদম। আজকের ক্লাসটা, আজকের পরে যে ক্লাসটা হবে রবিবারের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। রবিবারের যে ক্লাসটা হবে, এই ক্লাসটা যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত মাথায় ভালোভাবে ক্যাচ করতে পারে, তাহলে ফেসবুক অ্যাডসে যদি মাথায় ভালোভাবে ঢুকে, এবং তার যদি মানে ট্রাভেল শুটিং করার ইয়ে থাকে, সে নিজে নিজে করতে পারবে, বাকিগুলো শিখে যাবে। ঠিক আছে, জিনিসটা মাথায় ঢুকাই নেবেন। কি টাইপ আছে, অ্যাওয়ারনেস টাইপ, এখানে এটা ট্রাফিক, তারপরে এনগেজমেন্ট, তারপরে লিডস, তারপরে কি অ্যাপ প্রমোশন, তারপরে সেলস। এই যে অ্যাওয়ারনেস এর দেখেন চিহ্নটা কি দেওয়া আছে, একটা মাইক কি দেওয়া আছে, মাইক মানে কি, প্রচার করা। ট্রাফিকে কি, যে একটা গন্তব্যের মধ্যে দুটো তীর চিহ্ন এসে ঢুকতেছে, এটা আমার একটা ওয়েবসাইট, আমি ট্রাফিক নিয়ে এসেছি। ধরুন আপনার এখানে শিখতে আসছেন, বাগবা কারণে সেমিনারে আসছেন, আপনার কি ট্রাফিক আসলেন, ঠিক আছে। তারপর এনগেজমেন্ট, এনগেজমেন্টের মধ্যে দেখেন কি আছে, এখানে একটা ইউটিউবের একটা ইয়া দিছে, একটা ভিডিওর একটা চিহ্ন দিছে, একটা কলের একটা ইয়া দিছে, তারপরে আবার এখানে একটা এসএমএস এর একটা ব্যানার দিছে, পাশাপাশি আবার একটা ইয়া লম্বা একটা ওখানে লাইক, কমেন্ট, শেয়ার, এটা কি হলো এনগেজমেন্ট। আমি সবগুলো ডিটেইলস আলোচনা আসতেছি। তারপরে কি লিস্ট, লিস্টটা দেখেন, এটা কিন্তু চোঙের মতো, চোঙের মতো না চিহ্নটা, এটা কি রকম, এখানে একজন মানুষের মুখ দেখা যাচ্ছে, আর পাশাপাশি এর মধ্যে প্যারাগ্রাফ টাইপ কিছু একটা, ঠিক আছে। লিড মানে হচ্ছে ডাটা, কাঙ্ক্ষিত কাস্টমারের ডাটা, এবং লিডটাকে আমরা এক প্রকার সেলস হিসেবে ধরবো। এটা আমি আসতেছি। অ্যাপ প্রমোশনে কি, অ্যাপ প্রমোশনে যা সেটা একটু খেয়াল করে দেখেন, যে এই যে ইন্টারফেসটা যদি দিছে, এটা মিলাইলে দেখা যায় অনেকটা ইয়ার মতো, প্লে স্টোরের মতো। প্লে স্টোরের মতো দেখেন অনেকটা কিন্তু কিসের মতো, প্লে স্টোরের মতো। এই যে এখানে একটা অ্যাপস, ধরেন এখানে একটা অ্যাপস, এখানে একটা অ্যাপস, এখানে একটা অ্যাপস, ঠিক আছে। এটা কিসের মতো, প্লে স্টোরে অ্যাপ সাজানো থাকে না। আর যদি আপনাকে অ্যাপ প্রমোশন করতে দেয়, মানে ফেসবুক অ্যাডের মাধ্যমে, তখন এই অপশনের মাধ্যমে কি করতে হবে, অ্যাপটাকে প্রমোট করতে হবে। তারপর কি আছে, সেলস, আমি সেলসে আসি। সেলসের ইয়েটা কি দেখেন তো, চিহ্নটা কি, সেলসের চিহ্নটা কি, মানে ওই যে ট্রলি করে যে থাকে, আপনি মার্কেটে গেছেন, সুপার শপে দেখবেন আছে এগুলা, ঠিক আছে। ট্রলি করে ওখানে আপনি কিনে টিনে বাড়ি যাচ্ছেন, এবার এই চিহ্নটা কি, এখানে কি দেওয়া, ব্যাক দেওয়া। আমরা প্রথম থেকে আসি, এই যে অ্যাওয়ারনেস যে আছে, এই অ্যাওয়ারনেসটা আমরা করব না, এই অ্যাওয়ারনেসটা করবো না, কারণ এই অ্যাওয়ারনেসটা বড় বড় কোম্পানি করে, আর এই ধরনের বড় কোম্পানির কাজ আপনারা পাবেন না, ঠিক আছে। কারণ তাদের অলরেডি ইন হাউস মার্কেটার থাকে, বা বড় বড় এজেন্সির সাথে তাদের, বড় বড় এজেন্সির সাথে তাদের কি থাকে, তাদের লিঙ্ক আপ থাকে। আপনারা ক্লায়েন্ট পাবেন হচ্ছে মিডিয়াম ক্লায়েন্ট এবং ছোটখাটো বিজনেসম্যান যারা, এদেরকে আপনি পাবেন। যেমন ধরেন আরএফএল, ওয়ালটন, এরা কি আমাদের মতো মানে যারা লোকাল কাউকে কাজ দিবে, তাদের কিন্তু ইন হাউস মার্কেটার আছে, ইন হাউস মিডিয়া বায়ার আছে। গাজী, এদের কিন্তু অফিসেই দেখবেন যে মার্কেটার আছে, অফিসেই এসে এক্সপার্ট আছে, সবই আছে, কিন্তু অফিসেই আছে, তাদের বাইরে থেকে কিন্তু তারা কাজ করাচ্ছে না, ঠিক আছে। এখন এই অ্যাওয়ারনেসের মধ্যে কি মাইক, এটা কি বলা আছে, যে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম, মানে প্রচার করা। আপনি যদি আপনার ব্র্যান্ডটাকে অডিয়েন্সের মাঝে বাঁচায় রাখতে চান, তাহলে আপনি কি করবেন, অ্যাওয়ারনেস। যেমন এই অ্যাডটা করে বড় বড় কোম্পানিরা, গাজী, ইউনিলিভার, ওয়ালটন, নেসলে। যেমন দেখেন
দীপিকাকে দিয়া সাবানের অ্যাড করায় না, স্যান্ডেলিনার অ্যাড করায়, লাক্সের অ্যাড করায় কারিনা কাপুরকে দিয়ে। তারপরে হচ্ছে যে ক্লিন ক্লিন শ্যাম্পু যে রোনালদোকে দিয়ে করায়, ক্লিয়ার শ্যাম্পুর অ্যাড করায়। এখন আমার কথা হচ্ছে ভাই, আমি যদি আপনাকে বলি যে আমি একটা নতুন কোম্পানির শ্যাম্পু নিয়ে আসছি, আপনি এটা দেন ক্লিয়ার থেকে ভালো, আপনি কিনবেন? সারাদিন বললেও কিনবেন? যদি এমনি দিই তা তো নিবেন না, বলেন এটা দিলে মানে চুল করবে। কিন্তু ক্লিয়ারটা কেন নিবেন? কেন নিবেন? তাদের একটা মার্কেটে কি আছে, একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে। আমি যদি বলি যে আপনি স্যান্ডেলিনা ডাব ইউজ করিয়েন না, না করে অন্য সাবান ইউজ করেন, করবেন? বলি যদি হুইল নিয়েন না, রিন নিয়েন না, আমার যে ইয়া পাউডার আছে, আমার জসিম পাউডার আছে, এই জসিম পাউডার ইউজ করেন, করবেন আপনি? করবেন না। কিন্তু তারপরেও সারাদিন কেন টিভিতে এটার অ্যাড দেখায়, সারাদিন কেন ইউটিউবে অ্যাড আসে? ঠিক আছে, কারণ তারা অ্যাওয়ারনেসের মাধ্যমে তাদের ব্র্যান্ডটাকে তারা ধরে রাখছে যে আমরা মার্কেটে এখনো আসি, আমরা মার্কেট থেকে হারাই যায়নি। তাদের অ্যাডের মধ্যে তারা কিন্তু বলে না যে আপনি এটা কিনেন, এটা কিনে এটা করেন, এটা কিন্তু বলে না। জাস্ট এটা দিলে এটা হচ্ছে উপকারিতা তারা শুধু দেখায়। মানে অ্যাওয়ারনেসের মাধ্যমে তারা তাদের ব্র্যান্ডটাকে আমাদের মাঝে বাঁচায় রাখছে। যেমন আগে একটা ছিল যে মফিস মুখে গন্ধ, অ্যাডভার্টাইজ না ভোরে দাঁড়ায়, ওইটা এখনকার যারা 6-7 পরে ওরা চিনবে বললে? কেয়া কেয়া কসমেটিকের যে কেয়া সাবান তিব্বত 570 বললে চিনবে? আগে নোবেল অ্যাড করতে বললে চিনবে? চিনবে না। কিন্তু কিন্তু আমরা কিন্তু চিনি। ঠিক আছে, মানে একটা জিনিসের যখন প্রচার না থাকে, যার প্রচার নাই তার প্রসারও নাই। যদি আজকে ইউনিলিভার অ্যাড বন্ধ করে দেয়, আজ থেকে 5 বছর পর আপনি লাক্স, স্যান্ডেলিনা কি, ডাব কি আপনি চিনবেন না। আমি কি বুঝতে পারছি? তারা কিন্তু অলরেডি একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড, তারপরও টিভি খুললেই তাদের অ্যাড দেখবেন, ইউটিউব খুললে অ্যাড দেখবেন। কেন? তারা ওই অ্যাডটার মাধ্যমে তাদের ব্র্যান্ডটাকে ধরে রাখছে যে আমরা এখনো আসি, আমরা মার্কেট থেকে দমে যাইনি, আমরা আসি। ঠিক আছে, এইটা হলো অ্যাওয়ারনেস অ্যাড, এইটা আমরা করব না। এটা আপনি অ্যাওয়ারনেসের মাধ্যমে ভিডিও রিচও করাইতে পারেন, তারপরে হচ্ছে যে ভিডিও ভিউ করাইতে পারেন, স্টোর লোকেশনে অ্যাওয়ারনেস করতে পারেন। কিন্তু এইটার মাধ্যমে আপনি বলতে পারবেন না যে আমার কেন প্রোডাক্ট সেল হইলো না। মানে এটা অ্যাওয়ারনেস করেছেন আপনি, আপনার কি করছেন, আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়াইছেন, আপনি আপনার ব্র্যান্ডটাকে মানুষের সাথে পরিচয় করাইছেন। আপনি কিন্তু এই অ্যাডের মধ্যে মানুষকে বলেন নাই যে ভাই আমার প্রোডাক্ট কিনেন, আমার প্রোডাক্ট ভালো, এবং আপনি প্রোডাক্ট কেনার উদ্দেশ্যে কিন্তু আপনি একটা দেন না, আপনি কিছু উদ্দেশ্যে দিচ্ছেন আপনার অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, আপনার ব্র্যান্ডটাকে মানুষের মধ্যে পরিচিতি করার জন্য। এখন যদি আপনি পরিচিতি পান এই অ্যাডের মাধ্যমে, তাতে আপনি খুশি। এখন আপনি যদি অ্যাওয়ারনেস রান করে বলেন ভাই আমার প্রোডাক্ট কেন বিক্রি হলো না, তাহলে কিন্তু এটা ভুল। কারণ আপনি কিন্তু সেলসের জন্য একটা দেন না, আপনি কিসের জন্য দিচ্ছেন? আপনার পরিচিতি বাড়ানোর জন্য। তারপরে কি আছে? ট্রাফিক। ট্রাফিকে আমরা আসি, দেখেন তো কি, যে সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক ইভেন্ট। মানে আপনি আপনার যে টার্গেটেড কাস্টমার আছে, টার্গেটেড যে অডিয়েন্স আছে, তাদেরকে একটা কিসে পাঠাবেন, একটা গন্তব্যে পাঠাবেন। সেটা হতে পারে আপনার ওয়েবসাইট, মানে আপনাকে যেমন কিন্তু আপনার কাস্টমারকে বুঝে, আপনার ক্লায়েন্টকে বুঝাচ্ছে। হতে পারে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, যে আপনি ক্লায়েন্টের কাজ করেন, হতে পারে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্টের অ্যাপস, ক্লায়েন্টের হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ক্লায়েন্টের ফেসবুক ইভেন্ট। আমি কি জিনিসটা বুঝতে পারছি? যে আপনি যে ফেসবুকে অ্যাড চালাইলেন, আপনার একটা উদ্দেশ্য থাকবে, টাকা যে খরচ উদ্দেশ্য থাকবে না? আপনি যখন ফেসবুকে অ্যাড চালানোর পরে ট্রাফিক অবজেক্টিভ বেশি নেবেন, তখন আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি ফেসবুক অ্যাডের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক চাই, আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক চাই, আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে ট্রাফিক চাই, আমি আমার হচ্ছে যে ফেসবুক ইভেন্টে চাই। মানে এখানে বলা আছে যে সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন, আপনি আপনার যে টার্গেট কাস্টমার আছে তাদেরকে একটা গন্তব্যে পাঠাইলেন। সেটা হতে পারে আপনার ওয়েবসাইট, সেটা হতে পারে আপনার কোনো অ্যাপস, সেটা হতে পারে আপনার ইনস্টাগ্রাম, হতে পারে ফেসবুক। বুঝতে পারছেন? এখানে আপনার উদ্দেশ্য কি? কাস্টমারকে, আপনার টার্গেট অডিয়েন্সকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসা, এটা কিন্তু আপনার উদ্দেশ্য। এখানে কিন্তু উদ্দেশ্য না যে তারা এসে আপনার প্রোডাক্টটা কিনবে, এটা কি আপনার উদ্দেশ্য? এটা কিন্তু আপনার উদ্দেশ্য না যে তারা এসে আপনার প্রোডাক্টটা কিনবে, এটা কিন্তু আপনার উদ্দেশ্য না। আপনি ট্রাফিক অ্যাড রান করলেন, আপনার ওয়েবসাইটে 5000 ট্রাফিক আসলো, আপনি বলতে পারবেন না যে ভাই 5000 ট্রাফিক থেকে আমি দুটি মানুষের প্রোডাক্ট কিনলো না। যদি নাও কিনে তাতে আপনার কোনো আপত্তি নেই, কারণ আপনি তো সেল চাইছেন কি, আপনি সেল চান, আপনি কি চাইছেন? আপনি চাইছেন ট্রাফিক। ট্রাফিকের উদ্দেশ্য হলো যে আমরা আমাদের, ধরেন আমি আমার প্রোডাক্ট সম্পর্কে একটা কন্টেন্ট লিখছি, আমি এটা আমার অডিয়েন্সকে পড়াবো, আমি আমার ওয়েবসাইটে তাকে নিয়ে আসলাম, আমার ওয়েবসাইটে আমি ওয়েবসাইটে দেখাবো, তার সাথে পরিচয় করাবো। ঠিক আছে, এই জন্য আমি কি করলাম, ট্রাফিক অ্যাড রান করলাম, ট্রাফিক অ্যাডের মাধ্যমে তারা আমার ওয়েবসাইটে আসলো। আর আমি যখন অ্যাওয়ারনেস অ্যাড দিব, তখন অ্যাওয়ারনেস অ্যাডের সময় আমার অ্যাডের যে ভাষাটা হবে, মানে যে ক্যাপশন বলেন, তারপরে ভিডিও বলেন, এটা হবে আমি কে, আমি কি করি, আমি কে, আমি কি করি। অ্যাওয়ারনেসের ভাষাটা আমার কিরকম হবে? আমি কে, আমি কি করি। মানে এখানে শুধুমাত্র আপনি আপনার পরিচয়টা প্রকাশ করেন, আমি অমুক, আমি এটা করি। জাস্ট এতটুকুই আপনার জানানোর উদ্দেশ্য, যে আমি হিমেল ফ্যান, আমি মানুষকে গরমের দিনে ঠান্ডা বাতাস দিই। এতটুকু আপনার উদ্দেশ্য।
আর যখন ট্রাফিক আসবেন, এনগেজমেন্টে আসবেন, তখন কিন্তু অ্যাড কপিটা চেঞ্জ হবে। তখন আপনি যে একটা মানুষকে দেখাবেন, যে ভিডিওটা দেখাবেন, যে ভিডিওর মাধ্যমে অ্যাড দিবেন বা যে টেক্সটের মাধ্যমে বা ক্যাপশন দিবেন, তখন কিন্তু সেটা চেঞ্জ হবে। তখন কি হবে, তখন বুঝবেন আপনার দ্বারা সে কিভাবে উপকারিত হচ্ছে, মানে আপনার কাছে আসলে সে কি কি উপকার পাবে এই সম্পর্কে তাকে বুঝাইতে হবে, এই ধরনের কন্টেন্ট দিতে হবে। এখন আপনি যদি শ্যাম্পু বিক্রি করেন, শ্যাম্পুটা কেন দিবে, দিলে কি উপকার, আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করতেছেন, এই স্কিন কেয়ার প্রোডাক্টটা সে কেন ইউজ করবে, এটা কিভাবে ইউজ করলে ভালো হবে, কিভাবে ইউজ করা যায়, এগুলো আপনি তখন বলবেন। মানে এডুকেশনাল টাইপ কন্টেন্ট, এটা হবে কোথায় আপনার ট্রাফিক এন্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে। আর প্রথম অ্যাওয়ারনেসের সময়, সরি, ট্রাফিক এন্ড এনগেজমেন্টের দিকে, তখন আপনার কন্টেন্টটা কিরকম হবে, এডুকেশনাল টাইপ। আপনি তখন আপনার ব্র্যান্ড সম্পর্কে জানাবেন যে আপনি কেন অন্যদের থেকে আলাদা, কেন ভালো। যখন একটা মানুষ প্রথমে অ্যাওয়ারনেস আপনার সম্পর্কে জানলো, আপনি কি করেন, জানার পরে যখন সে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানলো যে আপনার এটা প্রোডাক্ট এই কাজে লাগে, এটা এইভাবে ব্যবহার করতে হয়, এটা ব্যবহার করলে এই উপকার, তারপরে আপনি বলবেন যে ভাই তুমি তো আমাকে চেনো, জানো আমার সম্পর্কে অলরেডি জানো, তারপরে আমি প্রোডাক্ট দিলে কি উপকার এটাও জানো, এখন আর কোনো কথা নাই, এখন তোমার প্রোডাক্ট কিনলে কিনো, না কিনলে যাও। বিষয়টা কি বুঝতে পারছেন? এইভাবে কিন্তু স্ট্র্যাটেজিটা মেনটেন হয়ে আসে। মানে প্রথমেই যদি আমি একটা মানুষকে দিয়ে বলি যে ভাই আমি এটা কিনেন, ও কিন্তু কিনবে না। আগে আমাকে ওইটার উপকারিতা তাকে বুঝাইতে হবে, ওটা এমার্জেন্সি ক্রিয়েট করতে হবে। আপনি একটা মানুষকে বলবেন যে ভাই এই প্রোডাক্টটা আপনি নেন, ও কিন্তু কিনবেন। আপনি যখন ওটা প্রয়োজনীয়তা বুঝাবেন যে এটা আপনার লাইফে এই ভ্যালু অ্যাড করতে পারে, তখন দেখবেন উনি চেষ্টা করবেন আসলে এই জিনিসটা আমার এখানে নেওয়া দরকার, ঠিক আছে। তারপরে কি আছে, এনগেজ ট্রাফিক অ্যাডের মধ্যে আবার দেখেন, এখানে গুড ফর লিঙ্ক ক্লিক, গুড ফর ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কলস। এই মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অপশনটা, এটা আপনি এঙ্গেজমেন্টে পাবেন, এটা আপনি লিডসেও পাবেন, এটা আপনার সেলসেও পাবেন, ঠিক আছে। আমরা এটা এঙ্গেজমেন্টে আসি। এঙ্গেজমেন্টের জায়গায় কি বলা আছে যে গেট মোর, আর এই গেট মোর কথাটা কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে আছে। গেট মোর মেসেজ, তার মানে এই না যে শুধুমাত্র মেসেজের সাথে, গেট মোর মেসেজ, গেট মোর পারচেজ থ্রু মেসেজিং, গেট মোর ভিডিও ভিউজ, গেট মোর পোস্ট এঙ্গেজমেন্ট, গেট মোর পেজ লাইক, গেট মোর ইভেন্ট রেসপন্স। এন্ড কি আছে যে গেট মোর মেসেজ, কোনো কাস্টমার যদি আপনাকে বলে যে আমি একটা ফেসবুকে অ্যাড রান করব, আমার অ্যাডের উদ্দেশ্য হচ্ছে অনেক কাস্টমার আমাকে কি দেও, আমাকে মেসেজ দাও, তখন কি করতে পারি, এঙ্গেজমেন্ট থেকে গেট মোর মেসেজ। যখন আমরা এঙ্গেজমেন্ট থেকে গেট মোর মেসেজ অপশনটা সিলেক্ট করব, তখন ফেসবুক তাদের সামনে আমার একটা নিয়ে যাবে যারা শুধুমাত্র মেসেজ দেয়, কেনার কোনো একটা বিহেভিয়ার তাদের নাই। আর যখন আমি যে গেট মোর পারচেজ থ্রু মেসেজিং, তখন কি হবে যে এমন মানুষের কাছে আমার একটা পৌঁছাবে যারা শুধু মেসেজ দেয় না, মেসেজ দেওয়ার পাশাপাশি তাদের কেনারও একটা কি থাকে, একটা ইন্টেনশন থাকে বা একটা তাদের একটা বিহেভিয়ার এরকম আছে, এই ধরনের মানুষের কাছে আমার একটা যাবে। আর কেউ যদি আমাকে বলে যে ভাই আমি তো একটা মানে ব্লগ কন্টেন্ট দেই ফেসবুকে, আমি চাচ্ছি যে আমার ব্লগটা ভাইরাল হোক, আমার ব্লগে অনেক মানুষ লাইক কমেন্ট দেখ, শেয়ার দেয়, অনেক মানুষের কাছে ভিউ হোক, আমরা কি দিব, এঙ্গেজমেন্ট থেকে গেট মোর ভিডিও ভিউজ। তখন কোনটা সিলেক্ট করবো, এঙ্গেজমেন্ট থেকে গেট মোর ভিডিও ভিউজ। এখন এখানে এঙ্গেজমেন্টটা হলো আমাদের কি, এঙ্গেজমেন্ট, ট্রাফিক, এবং এগুলো হচ্ছে অ্যাডের অবজেক্টিভ। আর এই যে গেট মোর মেসেজ, পারচেজ থ্রু মেসেজিং বা ভিডিও, এটা আমাদের কি, এটা আমাদের গোল, এটা হচ্ছে আমাদের গোল, মানে আমাদের উদ্দেশ্য কি, আমি এঙ্গেজমেন্ট অ্যাডের মাধ্যমে আমার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিওতে অনেক ভিউ বাড়ানো, এটা আমার গোল, ভিডিও ভিউজটা আমার গোল। আর এই এঙ্গেজমেন্ট লিড এগুলো আমি কি বলবো, এগুলো হচ্ছে অবজেক্টিভ, ঠিক আছে। তারপরে কি আছে, পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্টটা কি জিনিস, পোস্ট এঙ্গেজমেন্ট হলো ওই যে লাইক, রিয়াকশন, লাভ রিয়াক্ট, স্যাড রিয়াক্ট, হাহা রিয়াক্ট, শেয়ার, কমেন্ট, এগুলো হচ্ছে কি পোস্ট এঙ্গেজমেন্ট। এখন কেউ যদি বলে যে ভাই আমি একটা অ্যাড রান করতে চাই, আমার অ্যাডের উদ্দেশ্য হবে যে আমার এই পোস্টটাতে অনেক মানুষ লাইক দেব, অনেক মানুষ কমেন্ট করুক, অনেক মানুষ শেয়ার করুক, তো আমরা কোনটা দিব অপশন, এঙ্গেজমেন্টে কোনটা দিব, এঙ্গেজমেন্টে কোন গোলটা সিলেক্ট করবো, তখন এঙ্গেজমেন্ট থেকে গেট মোর পোস্ট এঙ্গেজমেন্ট। আর যদি বলে যে আমি এখন কেউ আসলো যে আমার পেজেতে 2টা লাইক, আমি চাচ্ছি যে আমার কাঙ্ক্ষিত যে কাস্টমার আছে, যে অডিয়েন্সরা আছে, তারা আমার পেজে লাইক দেয়, তখন কি হবে, গেট মোর পেজ লাইক। আমি কি জিনিসগুলো বুঝতে পারতেছি, এটা প্র্যাকটিক্যালি আমরা যাবো, আগামী ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি যাবো, এমন ধারণা নেন। কি বলবো কি ইংলিশ মধ্যে আমি বলি যে গেট মোর পেজ লাইক, তখন কি হবে, এই আমার উদ্দেশ্যটা কি হলো, পেজে লাইক আসবে, তার গোলটা কি, পেজে লাইক নিয়ে আসা। আমার কাস্টমার যদি আমাকে বলে যে ভাই এটা আমার নতুন পেজ, আমি চাই আমাদের টার্গেটেড অডিয়েন্স কাস্টমার আছে, তারা আমার পেজে কি দাও, লাইক দাও, তো আমরা কোনটা দিব, এঙ্গেজমেন্ট থেকে গেট মোর পেজ লাইক। আর একটা ইভেন্ট তৈরি করেন, আমি ইভেন্টে রেসপন্স করব, তখন কি দিবেন, ইভেন্ট রেসপন্স। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? এখন এইটা আপনি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এঙ্গেজমেন্টের আন্ডারে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে যে আপনার কাস্টমারটা এঙ্গেজমেন্ট হবে আপনার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে, মানে মেসেজের মাধ্যমে। তারপরে কি আছে, ভিডিও ভিউজ, পরের অপশনটা কি আছে, ভিডিও ভিউজ। এটা হচ্ছে যে আপনি এঙ্গেজমেন্ট করাবেন আপনার কাস্টমার কিসের মাধ্যমে, ভিডিও ভিউজের মাধ্যমে। তারপর কি আছে, পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্ট কোনটা,
লাইক কমেন্ট, তারপরে হচ্ছে যে শেয়ার, এগুলো হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। তারপরে কি আছে কনভার্সন, কনভার্সন মানে কি সেলস, ওই যেটা হচ্ছে গেট মোর পারচেজ থ্রু মেসেজিং, এখানে আমার উপরে কিন্তু আছে অপশনটা, ঠিক আছে। তারপরে কি আছে কলস, এন্ড কলের মধ্যে এঙ্গেজমেন্ট, যদি কল আপনি দেন মানে আপনি চাচ্ছেন যে এঙ্গেজমেন্ট আপনি যখন কল দিবেন আপনি চাচ্ছেন যে আমার কাস্টমার আমাকে কল করে কি হোক এঙ্গেজ হোক। আমি বিষয়টা বুঝতে পারছি, এঙ্গেজমেন্ট আমার কি অবজেক্টিভ আর কলটা আমার কি গোল। যে আমি চাচ্ছি আমি যদি এঙ্গেজমেন্ট আন্ডার কল দেই তার মানে আমার কাস্টমার আমার সাথে কলের মাধ্যমে এঙ্গেজ হোক। আমি যদি বলি এঙ্গেজমেন্টের মাধ্যমে এখানে মেসেজ এসে হোয়াটসঅ্যাপ দেই তাহলে আমার কাস্টমার সাথে এঙ্গেজ হোক মেসেজ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেজ করার মাধ্যমে। আমি যদি এখানে ভিডিও ভিউজ দেই তাহলে আমার কাস্টমার আমার ভিডিওতে ভিউজ করার মাধ্যমে আমার সাথে এঙ্গেজ হোক। আমি যদি বলি যে পোস্ট এঙ্গেজমেন্ট তাহলে আমার কাস্টমার আমার পোস্টে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার সাথে এঙ্গেজ হোক। আমি যদি বলি পেজ লাইক তাহলে কি হবে যে আমার কাস্টমার আমার পেজে লাইক দেওয়ার মাধ্যমে আমার সাথে এঙ্গেজ করুক। এই অনুরূপভাবে ট্রাফিকও দেখেন, আমি যদি বলি ট্রাফিক থেকে আমি যদি এটা ইয়া দেই যে লিংক ক্লিক, যে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসে কি করে লিংকে ক্লিক করে। আমি যদি বলি আমার কাছে ট্রাফিক এসে কি করবে আমার ল্যান্ডিং পেজটা ভিউ করুক। আমি যদি বলি যে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা ভিজিট করুক, আমার মানে অনুরূপ ভাবে আমি ট্রাফিকের আন্ডারে এটা দেওয়া মানে হচ্ছে আমি চাচ্ছি আমি যখন ট্রাফিকের আন্ডারে মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ দিব তখন ঘটনাটা কি দাঁড়ালো যে আমার ট্রাফিক আসে কোথায় মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে। আমি যখন কল দিব যে আমার ট্রাফিক আসে কিসে কলে। বিষয়টা কি বুঝতে পারতেছেন? এই মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অপশনটা লিস্টেও আমরা ট্রাফিকও পাইলাম এঙ্গেজমেন্টও কিন্তু আছে, কিন্তু এঙ্গেজমেন্টের মেসেজ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আর লিস্টের মেসেজ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বা ট্রাফিকের মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কিন্তু এক না, কাজ কিন্তু আলাদা। যখন এই মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অপশনটা আমি এঙ্গেজমেন্টের আন্ডারে দিব তখন এটা হচ্ছে যে মেসেজ করার মাধ্যমে কাস্টমারের সাথে কি হবে এঙ্গেজ করবে, যখন এঙ্গেজমেন্টের আন্ডারে থাকবে। আর অনুরূপে যখন আমি ট্রাফিকের আন্ডারে যখন কি হবে তখন এই মেসেজের মাধ্যমে ট্রাফিক জেনারেট হবে। আমি লিস্টের আন্ডারে দিব তখন কাস্টমার আমাকে লিড দিবে, তার কাঙ্ক্ষিত ডাটা দেবে কিসের মাধ্যমে এই মেসেজের মাধ্যমে। আমি কি জিনিসটা বুঝতে পারছি? আবার এটা যদি অনুরূপভাবে আমি সেলসের আন্ডারে দেই মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যদি সেলসের আন্ডারে দিই তখন কি হবে তখন যে কাস্টমারগুলো আমাকে মেসেজ দিবে তারা আসলে আমার কাছে পণ্য কেনার উদ্দেশ্যেই মেসেজ করবে। জিনিসটা ক্লিয়ার হয়েছেন? মানে এইটা কিন্তু প্রত্যেকটা অপশনই থাকবে বাট প্রত্যেকটা অপশনে কিন্তু কাজ কিন্তু আলাদা আলাদা। এখন আমরা লিডসে আসি, এই লিডসকে আমরা এক প্রকার সেলস হিসেবে ধরবো। লিডসকে কি ধরবো? এক প্রকার সেলস। অনেক বিজনেসের ক্ষেত্রে লিডটাই সেলস, যেমন আমাদের এখানে আলফা একাডেমি আপনার ভর্তি হয়েছেন এখানে লিডটাই সেলস। এখানে একটা অ্যাড রান করেছি, আপনি অ্যাড দেখছেন, অ্যাড দেখার পরে আপনার ডাটা দিচ্ছেন, কি বলা আছে যে কালেক্ট লিড ফরম ইওর বিজনেস অর ব্র্যান্ড, যে আপনি আপনার বিজনেস আর ব্র্যান্ডের জন্য কি করেন লিড কালেক্ট করেন। লিড মানে কি কাঙ্ক্ষিত কাস্টমারের ডাটা। এখন আপনারা হয়তো সেমিনারে আসার আগে 200 মানুষ এখানে লিড দিছে মানে তার ডাটা দিছে, 200 থেকে কল করার পর 50 জন মানুষ সেমিনারে আসছে, এখান থেকে 10 জন 15 জন ভর্তি হয়েছে, এটা এক প্রকার সেলস হলো না? এখন বিজনেসের ক্ষেত্রে এটা আপনাকে ভেরিয়েশন হবে B2B B2C। দারাজ কি B2C, দারাজে মানুষ ডাইরেক্ট অর্ডার করে প্রোডাক্ট ঘরে এসে দিয়ে যায়, ঠিক আছে। ওয়ার্ল্ডওয়্যার আপনি যা ডাইরেক্ট কি করবেন এটা ফ্যান অর্ডার করলে আমরা বাড়িতে এসে দিয়ে যাবে, এটা কিন্তু ডাইরেক্ট বিজনেস টু কাস্টমার। কিন্তু যখন এই জিনিসটাই যখন হবে ধরেন একটা রিয়েল এস্টেট কোম্পানি, একজন ডেন্টিস্ট, একজন ডাক্তার, একটা কোচিং সেন্টার, একটা জিম, একটা কোচ করাচ্ছে বিভিন্ন ইয়ার, সেটা কি হবে সেটা হবে B2B বিজনেস মানে বিজনেস টু বিজনেস। ওখানে কিন্তু আপনি যখন রিয়েল এস্টেট একটা মানুষ জমি বিক্রি করার জন্য অ্যাড দিছে, আপনি কিন্তু অ্যাড দেখে জমিটা কিনবেন না, কিনবেন? অ্যাড দেখলেন জমি কিনলেন জমিটা আপনার বাসায় হেঁটে আসলে হয়ে গেল, এরকম হবে কি? হবে না। আপনি ধরেন একটা ব্যাংকের লোন নেবেন, আপনি কি ওই অনলাইনে অর্ডার করলে ব্যাংকের লোন আপনার হয়ে গেল? হবে? হ্যাঁ, আপনি একটা ফ্ল্যাট কিনবেন ব্যাংকের অ্যাড দেখে ফ্ল্যাট কিনলে বুকিং দিলে হয়ে গেল। এখন আপনি একজন দাঁতের ডাক্তার দেখাবেন, আপনার দাঁতের সমস্যা, এখন কিন্তু অনলাইনে ডাক্তাররা ইয়া দেখে 90 টাকা 100 টাকা করে নিয়ে মানে এমনিতে ইয়া দেয় অ্যাডভাইস দেয় এটা ওষুধ খান বা এটা করেন, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিক্যালি ধরেন আপনার দাঁতের সমস্যা, এখন একজন ডেন্টিস্ট অ্যাড চালাইছে, সেখানে আপনি আপনার দাঁতের ইয়ে আপনার ডাটা দিলেন, আপনার লিড দিলেন, আপনার নাম আপনার ফোন নাম্বার ঠিকানা দিলেন, ও কি ওখান থেকে মানে ওখানে কম্পিউটারে এমন করবে আপনার দাঁত ভালো হবে? এমন যাইতে হবে না? এখন দেখা গেল একজন ডেন্টিস্ট অ্যাড রান করছে, সেও কিন্তু এটা কিন্তু সেলস, লিডটা কিন্তু সেলস। সে অ্যাড রান করলো, তার ওখানে 200 কাস্টমার লিড দিছে যে আমাদের দাঁতের সমস্যা। এখন ওই 200 কাস্টমারকে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট কিন্তু ফোন করবে যে আপনারা অমুক স্যারকে দেখানোর জন্য, ঠিক আছে, অমুক স্যারকে দেখানোর জন্য ইয়া করছিল আপনার দাঁতে এই সমস্যা, আপনি কি দেখাইতে চান? স্যার অমুক ক্লিনিকে অমুক দিন অমুক দিন বসে, এই টাইমে বসে। ওখানে দেখবেন 200 মানুষ দিলে 50 জন হ্যাঁ আমরা দেখাইতে চাই, আমরা যাব, ঠিক আছে, তাহলে আমরা আপনার সিটটা বুকিং করলাম। এটা কি সেলস জেনারেট হলো না?
কিছু বিজনেসের ক্ষেত্রে লিডটাই সেলস। যদি আমি রিয়েল এস্টেট একটা কোম্পানি পান, সেখানে আমি সেলস হিসেবে কি ধরবো? লিডটাকেই আমরা ধরবো। যদি ধরুন ডেন্টিস্ট হয়, যদি কোনো কোচ হয়, কোচ করায় বিভিন্ন, তখন কি ধরবো? হ্যাঁ, লিডটাকে আমরা সেলস হিসেবে ধরবো। ঠিক আছে, অনলাইনে সেমিনার আয়োজন করে না অনেক অনেক প্রতিষ্ঠান সেমিনার আয়োজন করে অনলাইনে। কেন করে? সেমিনারে দেখবেন 1000, 1500, 16 জন মানুষ, ক্লাসে দেখবেন 4 জন, 5 জন, 50 জন, 60 জন। কেন সেমিনারটা কেন করে? এখানে আগে মতের আদান প্রদান হয়, তারপরে বোঝাশোনা হয়, তারপরে আপনার জিনিসটা পারচেজ করে। ঠিক আছে, লিড থেকে আমরা সেলস কি 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 বিজনেসের ক্ষেত্রে ধরবো? যেগুলো বিটুবি বিজনেস, এগুলোর ক্ষেত্রে আমরা লিডটাকেই সেলস হিসেবে নিব। লিড মানে কি? কাঙ্ক্ষিত কাস্টমারের ডাটা। এখানে কি বলা আছে যে লিড গুড ফর ইনস্ট্যান্ট ফর্ম, যে আপনি যখন লিডের আন্ডারে ইনস্ট্যান্ট ফর্ম দিবেন তখন ফর্মের মাধ্যমে লিড নেবেন। যখন আপনি লিডসের আন্ডারে মেসেঞ্জার ইনস্টাগ্রাম দিবেন, তার মানে হচ্ছে যে আপনি লিড কালেক্ট করতেছেন, আপনি অ্যাড রান করলেন, লিড অ্যাড, আপনার কাস্টমার আপনাকে লিড দিবে, মানে তার কাঙ্ক্ষিত ডাটা দিবে কিসের মাধ্যমে? মেসেঞ্জার ইনস্টাগ্রামের মাধ্যমে। আবার আপনি যখন লিড ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে দিবেন, যখন যেটা আপনারা করছিলেন, মানে ফর্মের ডাটা দেন আপনাদের। সেমিনারে কে কে আসছিলেন লিড দিয়ে, মানে ইমেল ইয়ে দিয়ে কে কে আসছে? আপনার কে কে আসছিলেন এখানে? আপনারা দিছিলেন না? একটা ফর্ম ওপেন হয়েছিল না? এটা হচ্ছে সেই ইনস্ট্যান্ট ফর্ম, এটা হচ্ছে সেই ইনস্ট্যান্ট ফর্ম। ঠিক আছে, তারপরে কি আছে? কনভার্সন। কনভার্সন মানে হলো এখানে যে গেট পিপল টু শেয়ার দেয়ার কন্টাক্ট ইনফরমেশন, কমপ্লিটেশন ফর্ম, সাবমিট অ্যাপ্লিকেশন। ধরেন আপনি আপনার একটা ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে একটা পেজে নিয়ে গেলেন, ল্যান্ডিং পেজে, সেখানে যে কি করবে? একটা সাইন আপ ফর্ম আছে, ওখানে গিয়ে এসে ডাটা দিয়ে আসবে। ঠিক আছে, বা একটা একদম পুরো ফর্ম ওখানে রেডি করা আছে ওয়েবসাইট পেজের মধ্যে, ওখানে গেল, ওখানে গিয়ে নাম, ঠিকানা, এটা সব যাবতীয় কিছু দিবে। এটা হচ্ছে কি কনভার্সন। তারপরে কি আছে? কলস, ডাইরেক্ট কলস এর মাধ্যমে, যে গেট পিপল হু মে বি ইন্টারেস্টেড ইন ইউর বিজনেস টু কল ইউ। আপনি অ্যাড রান করলেন, আপনার কল দিল, কল দেওয়ার পরে আপনি ডাইরেক্ট বললেন যে আমরা এইটার সার্ভিস এইটার করি, যদি তার ভালো লাগে সে সার্ভিস নিল, ভালো না লাগলে নিল না, অন্য কথা থেকে নিল। বিষয়টা কি বুঝতে পারছেন? তারপরে কি আছে? অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন দেখেন ওগুলা কিন্তু নাই। আবার এখানে গেট মোর মেসেজও নাই, এখানে মেসেজ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপও নাই, এখানে কনভার্সন, এখানে ওই যে বাকিগুলো নাই। এখানে শুধু কি আছে? অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট। ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট। যদি কোনো অ্যাপস, মানে আপনি একটা অ্যাপস বানাইছেন, এই অ্যাপসটা যদি আপনি ফেসবুক অ্যাডের মাধ্যমে প্রমোট করতে চান, বা কেউ আপনাকে একটা অ্যাপস তৈরি করলো, আপনার ক্লায়েন্ট, সে চাচ্ছে যে তার অ্যাপসটা ফেসবুক অ্যাডের মাধ্যমে মানুষ অ্যাপ সম্পর্কে জানুক, কি বলা আছে? যে ফাইন্ড নিউ পিপল ইনস্টল ইউর অ্যাপ, মানে নতুন পাবলিক খুঁজুন আপনার অ্যাপটা ইনস্টল করানোর জন্য, অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট। সে কন্টিনিউ কিভাবে ইউজিং করবে? এখানে দুইটা অপশন আছে, একটা অ্যাপ ইনস্টল, একটা হচ্ছে অ্যাপ ইভেন্ট। অ্যাপ ইনস্টলটা কি? যে যে অ্যাপ সম্পর্কে জানাই না তাকে টার্গেট করলেন, টার্গেট করার পরে সে অ্যাপটা ইনস্টল করলো। আর অ্যাপ ইভেন্টে হচ্ছে মানে কন্টিনিউ ইউজিং ইট, এটা করবেন কিভাবে? যারা অলরেডি অ্যাপসটা ইউজ করতেছে, আপনি অ্যাপসে নতুন কোনো ফিচার নিয়ে আসছেন, একটা ভালো ফিচার নিয়ে আসছেন যেটা তাকে উপকার করবে, তার একটা লাইফে একটা ভ্যালু অ্যাড করবে, এই ধরনের একটা ফিচার নিয়ে আসছেন, ওইটা সম্পর্কে আমি তাকে তখন অ্যাওয়ার করবে এই অ্যাডের মাধ্যমে। তখন কি করবে সে? না, এই অ্যাপে এইটা আছে, তাহলে আমি কি করি? আমি এটা ইউজ করি। যেমন আপনারা ক্যাপকাট ইউজ করেন না, শর্ট ভিডিও তৈরি করার জন্য ক্যাপকাট, ক্যানভা, তারপরে এই যে আরো অনেক কিন্তু অ্যাপস আছে, কি বলে যে ক্যাম ক্যাম স্ক্যানার, এগুলো বিভিন্ন অ্যাপস আছে না? এগুলো আমরা কেন ইউজ করেন? পিডিএফ পিডিএফ ভিউয়ার এমন অ্যাপস আছে না? এগুলো কেন ইউজ করেন বলেন তো? কারণ এগুলো কিন্তু আপনার কাজে লাগা দেখে আপনি ইউজ করতেছেন। আর মেয়েরা দেখবেন বিউটি ক্যামেরা, মুখ দেখবেন একরকম, ছবি দেখবেন হচ্ছে আরেক রকম, সবসময় কি ইউজ করে? ফিল্টার দেয়। ঠিক আছে, এই যে এই ধরনের কোনো আপনি অ্যাপ নিয়ে আসলেন, কেউ যদি সেই অ্যাপসটা আপনার ইয়ার মাধ্যমে প্রমোট করতে চায়, ফেসবুক অ্যাডের মাধ্যমে, তখন আমরা অপশনটা কোনটা বেছে নিব? অ্যাপ প্রমোশন অবজেক্টিভ। আমাদের এখানে গোল কয়টা আছে? দুইটা, একটা অ্যাপ ইনস্টল, একটা হচ্ছে অ্যাপ ইভেন্ট। অ্যাপ ইভেন্ট মানে কি? এই যে ধরেন এটা আমার একটা অ্যাপস, এইভাবে নতুন একটা ইভেন্ট আমি যুক্ত করছি, এটা হলো আমার কি অ্যাপ ইভেন্ট। এই সম্পর্কে জানাইলাম আমার অডিয়েন্সকে, বুঝতে পারছি? তারপরে কি আছে? সেলস। সবার লাস্টে কি আসলো? সেলস। সেলস কি আছে? যে ফাইন্ড পিপল লাইকলি টু পারচেজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস, যে আপনি এমন মানুষকে খুঁজুন যারা আপনার প্রোডাক্ট কিনতে চায় বা কিনতে পছন্দ করে, আপনার প্রোডাক্ট বা সার্ভিস। ঠিক আছে, এখন এই সেলসে কিন্তু আমাদের আসতে হবে সবার লাস্টে, অনেক কাঠ খড় পোড়ায়ে তারপর আমাদেরকে সেলসে আসতে হবে। আমরা আগেই কিন্তু সেলসে আসতে পারবো না। ঠিক আছে, আমার একটু ছোট্ট মিস্টেক হয়ে গেছে, এই জন্য কেন আমি ইয়ে লাগতেছিল, এই এই ওভারভিউটা দেওয়ার আগে আপনাদের ফাইনালি একটা ক্লাস নেওয়া লাগতো। ফাইনালি ক্লাসটা না নিয়ে আমি এখানে চলে আসছি। ফাইনালি ক্লাসটা আমি নেক্সট ক্লাসে নিলে বুঝতে পারবো। সেলস কিন্তু সবার লাস্টে। ঠিক আছে, সেলস হচ্ছে কি সবার লাস্টে।
আগে মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে জানবে, তারপরে আপনার ব্র্যান্ডের ভ্যালু কতটুকু, প্রোডাক্টটা কেন কিনবে, কেন অন্যের কাছ থেকে আপনার কাছে নেবে, তারপরে সে কিনবে। ডাইরেক্ট কিনবে কি? ডাইরেক্ট কিন্তু কিনবে না, এটা কিন্তু প্রসেস আছে। 5,000 মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে জানলো, চিনলো আপনার ব্র্যান্ডকে। এই 5,000 থেকে 3,000 মানুষ আপনার পরে কন্টেন্ট থাকবে, তারা কি করবে? তারা দেখবে যে আসলে আপনার ইয়াটা ঠিক কিনা, যে আপনি কি কি সেবা দিচ্ছেন, কেন অন্যের কাছ থেকে আপনার কাছে কিনবে। তারপরে সে ডিসিশন নিবে যে সে কিনবে কি কিনবে না। তারপরে আপনি সেলস, বুঝতে পারছি? এখানে কি আছে? সেলসের আন্ডারে যে গুড ফর কনভার্সন, ক্যাটালগ সেলস, মেসেজিং, হোয়াটসঅ্যাপ কলস। আশা করি বুঝতে পারছেন যে সেলস ওই একই জিনিস। কিন্তু এখন আমি যদি বলি যে ভাই এনগেজমেন্টের আন্ডারেও তো আমার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে, এবং সেলসের আন্ডারেও আছে। সেলসের আন্ডারে এটা কি, ইনস্টাগ্রাম এনগেজমেন্টের আন্ডারে এটা কি, দুটোর মধ্যে তফাৎ আছে না? যখন আপনি এনগেজমেন্টের আন্ডারে গোল সেট আপ করবেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তখন ফেসবুক এমন মানুষের কাছে আপনি একটা নিয়ে যাবে যারা মেসেজ দিতে ভালোবাসে কিন্তু তাদের কেনার কোনো ইচ্ছে নাই। তারা খালি মেসেজ দেয়, ভাই দাম কত, ভাই এটা কত, ভাই এটা কি নেওয়া যাবে, কিন্তু জীবনও কেনে না, খালি দাম জিজ্ঞাসা করে। আসে না মানুষ? এরকম কিছু মানুষ আছে, তাদের বিহেভিয়ার ফেসবুক ট্র্যাক করে। তখন ওই সমস্ত মানুষের কাছে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? তখন ফেসবুক ফেসবুক কিন্তু আপনি বলে দিচ্ছেন যে আমি কি চাই, আমার রেজাল্ট চাই মেসেজ। ফেসবুক বুঝছে ও তো মেসেজ চায়, ও তো সেল চায় না, কি চাইছে? মেসেজ চাইছে। এখন যারা মেসেজ দেয় ওরা কিনুক না, সবার তাদের কাছে একটা নিয়ে যাবে। কনসেপ্টটা কি বুঝছেন? হ্যাঁ, যখন আমি সেলসের আন্ডারে এইটা দিব মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তখন কিন্তু ফেসবুক ওই যাত্রার কাছে একটা নিয়ে যেতে পারবে না। কারণ কেন? আমি সেলস দিছি, কি দিছি? আমার অবজেক্টিভ কি দিছি? সেলস। সেলসের আন্ডারে কি দিছি? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তখন ফেসবুক বলবে এ তো সেলস চাইছে। সেলসের আন্ডারে কি চাইছে? তো মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অপশন সিলেক্ট করছে, তার মানে তখন ফেসবুক এমন মানুষের কাছে একটা নিয়ে যাবে যেসব মানুষ শুধু মেসেজ দেয় না, যারা মেসেজ দেওয়ার পাশাপাশি যাদের একটা পারচেজ বিহেভিয়ার আছে, বা বিগত সময় যারা বিভিন্ন জায়গা থেকে পারচেজ করছে ফেসবুকের মাধ্যমে। বিষয়টা কি বুঝতে পারছি? ক্লিয়ার? এখন বলতে পারবেন যে কোনটা কোন অবজেক্টিভ, কোনটা কোন কাজে ব্যবহার করব? এখন যদি আপনাকে বলি যে ভাই আমার পেজে লাইক লাগবে, কোন একটা চালাবেন? কোথেকে চালাবেন? এনগেজমেন্টে গোল কি দিবেন? যদি বলি আমার ভিডিওটা ভাইরাল করে দেন, যেমন অনন্ত জলিল। অনন্ত জলিল কি, অনন্ত জলিল এই এর আগের বছর মনে হয় ট্রল হয়েছিল এটা নিয়ে। ও ওর কন্টেন্টে ইয়া দেয়, অ্যাড অ্যাড রান করে, অ্যাড রান করে বলে যে সাকিবের থেকে আমার কন্টেন্টে, আফরান নিশোর থেকে আমার কন্টেন্টে ভিউ বেশি। কিন্তু তাদেরটা তো অর্গানিক ভাবে হয়েছে, তাদের অডিয়েন্স তাদেরটা ভিউ করছে। কিন্তু আপনার তো ভিউ ইয়া ভাবে হয়নি, কিভাবে হয়েছে? হ্যাঁ, অ্যাডের মাধ্যমে। এরকম কিন্তু ট্রল হয়েছিল, এটা দেখছি আমি ফেসবুকে, ঠিক আছে, এরকম কিন্তু আসছিল ওনার ইয়াতে, মানে আমার ফেসবুকের সামনে আসছিল, দেখবেন যে ওটা কিন্তু বোঝা যায়, এটা কিন্তু হাস্যকর কথা। কারণ ভাই আমি যদি অ্যাড চালাই, আমি যদি বলি যে আমি আমার ভিডিওটা 1 লাখ মানুষকে দেখাতে পারবো না টাকা খরচ করলে, এখানে আমার অর্জন কি হলো? দেখতেছে তো মানুষ, দেখে দিতে পারবো। এখন দেখেন আমরা একটু ইয়াতে আসি, এটা তো বুঝছেন। ওকে, আমরা এখন ফাইনাল নিয়ে আলোচনা করি। ফাইনালটা যাতে বাদ গেছে, অ্যাওয়ারনেসটাকে আমরা বাদ দিলাম, এটা আমরা করবো না, এটা বড় বড় কোম্পানিরা করবে। আমরাও অ্যাওয়ারনেস করবো কিসের মাধ্যমে? এঙ্গেজমেন্ট দিয়ে, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে বলি আমার ওয়েবসাইটে ট্রাফিক দরকার, কোনটা দিব আমি? ট্রাফিক। যদি বলি যে লিড দরকার ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে, তাহলে কি করতে হবে? ইনস্ট্যান্ট ফর্ম। যদি বলি সেলস দরকার, তাহলে কি? যদি বলি অ্যাপ প্রমোশন, তাহলে কোথায় আসবো? অ্যাপ প্রমোশনে আসবো। এই তো বুঝতে পারছি। এখন আমি একটু ফাইনাল সামনে আপনার সাথে আলোচনা করি, আজকে এটা এই পর্যন্তই থাক, আমরা ফাইনালে যাই। দেখেন
এটা হলো একটা সেলস ফানেল, ঠিক আছে। এটা জিনিসটা কিছুর মতো, একটা চোঙার মতো, একটা চোঙার মতো, মুখটা কিন্তু হামেলা, কিন্তু ইয়াটা একদম ছোট্ট। ফানেলটা আমাদের আগে দেখানো উচিত ছিল, খুব সমস্যা নাই। ফানেল দেখেন, ফানেলে তিনটা অপশন আছে। একটা হচ্ছে টপ অফ দ্য ফানেল, যেটা সংক্ষেপে টপো, মপো, বপো। মপোটা হচ্ছে মিডল অফ দ্য ফানেল, আর তার লাস্টেরটা কি, বটম অফ দ্য ফানেল। একটা ব্র্যান্ড যখন আমি, নিউ ব্র্যান্ডের ক্ষেত্রে, যখন একটা নিউ ব্র্যান্ড মানে কেউ চেনে না, নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন, তখন আপনাকে এই ফানেল অনুযায়ী কাজ করতে হবে। ফানেলের প্রতি টপ অফ দ্য ফানেলে আমাদের একটা অডিয়েন্সটা কিরকম হবে, কোল্ড অডিয়েন্স, মানে অ্যাওয়ারনেস স্টেজ। এটা কি স্টেজ? অ্যাওয়ারনেস, কোল্ড অডিয়েন্স। এটা অডিয়েন্সকে কোল্ড বলবো কেন? কারণ আমি যখন নতুন বিজনেস শুরু করলাম, তখন আমার অডিয়েন্স আমার সম্পর্কে জানে না। এখন আমি ধরেন একটা ফ্যান বিক্রি করবো, বা আমের জুস বিক্রি করবো। এখন যারা আমের জুস পছন্দ করে, যারা আম পছন্দ করে, এই ধরনের 5 লাখ মানুষকে আমি টার্গেট করবো। এরা কিন্তু আমার ব্র্যান্ড সম্পর্কে জানে না। 5 লাখ মানুষ টার্গেট করলাম, সেটা হতে পারে লাইক ক্যাম্পেইন, হতে পারে ভিডিও ক্যাম্পেইন, মানে অ্যাওয়ারনেস টাইপ। আমি কে, আমি কি করি, আমার অ্যাওয়ারনেস স্টেজে আমার অ্যাডের কনসেপ্ট থাকবে আমি কে, আমি কি করি। আমি জাস্ট এটার মাধ্যমে জানাবো যে আমি কে, আমি কি করি। এটা ফানেল কোন স্টেপ? টপ অফ দা ফানেল, মানে অ্যাওয়ারনেস স্টেজ। আমরা কি বলবো, ফানেলের সব থেকে উপরের স্টেজ, টপ অফ দা ফানেল। এখানে আমি 5 লক্ষ মানুষ টার্গেট করলাম, তারা আমার কোল্ড অডিয়েন্স। কেন কোল্ড অডিয়েন্স? কারণ তারা আমার সম্পর্কে জানে না, তারা আমার ব্র্যান্ড সম্পর্কে আগে থেকে জানে না, নতুন জানলো। আমি তাদের নতুন করে তাদেরকে চেনাবো আমি কে, ঠিক আছে। এখন এই যে 5 লাখ মানুষকে আমি টার্গেট করলাম, সেটা হতে পারে তাদেরকে টার্গেট করে একটা ভিডিও ভিউজ দিতে পারি, ক্যাম্পেইন দিতে, এঙ্গেজমেন্ট, বা আমি একটা সেন্ড মেসেজ ক্যাম্পেইন রান করতে পারি, বা পেজ লাইক রান করতে পারি। এখন আমি 5 লাখ মানুষ টার্গেট করলাম, কোল্ড মানে কোল্ড অডিয়েন্স বা অ্যাওয়ারনেস স্টেজে। অ্যাওয়ারনেস স্টেজে 5 লাখ মানুষকে আমি বললাম আমি কি, আমি কি করি, তারা জানলো। জানার পরে দেখবেন ওখান থেকে 3 লাখ আউট, 3 লাখ আউট। 2 লাখ মানুষ আপনার ভিডিও কন্টেন্টের সাথে এঙ্গেজ হয়েছে, আপনার পেজে লাইক দিয়ে এঙ্গেজ হয়েছে। বাকি 3 লাখ কিন্তু নাই, তারা আউট। এই যে 2 লাখ যখন আপনার ইয়াতে আসলো, এটা হবে মিডল অফ দ্য ফানেল। কোথায় বললো? ফানেলের সেকেন্ড স্টেজ, মানে মিডল অফ দ্য ফানেল। কারণ এই 2 লাখ কিন্তু অলরেডি আপনার সঙ্গে কি করে, তারা জানে আপনি কে, আপনি কি করেন। তখন কনসেপ্টটা কি বুঝছেন? মানে আপনার ব্র্যান্ড বা আপনার প্রোডাক্টটা যে ধরনের মানুষ পছন্দ করে, ধরেন এই ধরনের আপনি 5 লাখ 10 লাখ মানুষকে প্রথমে টার্গেট করলেন। টার্গেট করার পরে তারা একটা দেখলো, দেখার পরে লাইক দিয়ে আপনার এই পেজে এঙ্গেজ হলো। এঙ্গেজ হলো, আপনি 10 লাখকে টার্গেট করেছেন, 2 লাখ মানুষ এঙ্গেজ হলো। তাহলে এই 2 লাখ মানুষ কি, এই 2 লাখ মানুষ অলরেডি আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে যে আপনি কে, আপনি কি করেন। তারপরে যে স্টেজ এডুকেশন ওয়ার্ম অডিয়েন্স, তারা কিন্তু ওয়ার্ম হলো, মানে কোল্ড থেকে কি হলো, ওয়ার্ম হলো। যখন আমি যখন ভাত বসাইলাম, তখন কি পানিটা ঠান্ডা থাকে না, যখন একটু বলক উঠে তখন কি হয়, একটু গরম হয়, মানে ওয়ার্ম হলে। এখন আপনার অডিয়েন্সটা আপনার সঙ্গে একটু জানে, মানে একটু অবগত। এরা শুধু এতটুকুই জানে যে আপনি কি, আপনি কি করেন। তারপরে এখন আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন, আপনি যে সার্ভিসটা সেল করতেছেন, এই সার্ভিস মার্কেটে আরো মানুষ সেল করে, আরো অনেক কোম্পানি সেল করে, আরো অনেক ইয়া দেয়, পাবলিক সেল করে। এখন তারা কেন, কেন সে তাদের কাছে না কিনে আপনার কাছে কিনবে? এই যে মিডল অফ দ্য ফানেল বা ওয়ার্ম অডিয়েন্স, কনসিডারেশন স্টেজ আমরা তাকে এইটাই বোঝাবো। এই জন্য কি বলা হয়েছে, এটা হচ্ছে কনসিডারেশন স্টেজ, মানে তাকে বুঝাবো আমি যে আমি কেন অন্যের থেকে আলাদা, কেন সে অন্যের কাছে সার্ভিস না কিনে আমার কাছে কিনবে। তখন আমার অ্যাডের কন্টেন্টটা হবে এইরকম। এই স্টেজে এসে আমি কিন্তু আর 10 লাখ মানুষকে টার্গেট করবো না, আমি করবো কাদেরকে, ওই যে প্রথমে আমার ইয়ে থেকে 2 লাখ পাইছি, যারা আমার সাথে আছে, আমি তাদেরকে টার্গেট করবো। এই 2 লাখকে আমি বললাম, এই 2 লাখ মানুষ টার্গেট করলাম, বলে আমি একটা অ্যাড বানাইলাম, সেখানে আমার কন্টেন্ট দিলাম যে আমি এই এই সার্ভিস সেল দেই, আমার কাছে সার্ভিস নিলে মনে হয় এই উপকার হবে, বা এটা আপনার লাগে এইভাবে ভ্যালুয়েট করবে। এই কন্টেন্ট এডুকেশনাল মূলক। আপনি যদি স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করেন, আপনি ইয়ে দেবেন কিভাবে মেস্তা দূর করা যায়, কিভাবে প্রোডাক্ট ইউজ করলে বরণ দূর হবে, কিভাবে আপনি এইটা বুঝাচ্ছেন। তখন সে দেখবে যে না, এত আসলে ভালো আছে প্রোডাক্ট, এগুলা এই কন্টেন্ট দিচ্ছে, ইয়ে করতেছে, ওই জিনিসটা বুঝতে পারছি। আপনি কিন্তু এখানেও সেলসের কথা বলবেন না, অ্যাওয়ারনেস আপনি সেলসের কথা বলবেন না, এখানেও বলবেন না। অ্যাওয়ারনেস আমি সেলসের কথা বলছি, বলি না। কন্টেন্টটা কিরকম হয়েছে, আমি কি, আমি কি করি, জাস্ট এতটুকু। তারপরটা আমার কি হলো, মিডল অফ দ্য ফানেলে, যে আমার প্রোডাক্টটা কেন অন্য থেকে ভালো, কেন অন্য থেকে আলাদা, কেনই বা তারা আমার সার্ভিসটা নিবে, ঠিক আছে। যখন কত ছিল আমাদের, প্রথমে ছিল 10 লাখ, তারপর কত আসলো, 2 লাখ। এখন 2 লাখ থেকে ধরেন 1.5 লাখ মানুষ আউট, বাকি আছে কত, 50,000। এই যে 50,000 আছে, তারা কিন্তু অ্যাওয়ারনেস স্টেজে আমার সম্পর্কে জানছে আমি কি করি। জানার পরে তারা আমার সাথে কনসিডারেশনে ছিল, ঠিক আছে। মানে প্রথমে কিছু কথা 2 লাখ, এই 2 লাখ মানুষ জানে যে আমি কে, আমি কি করি। কনসিডারেশনে থাকলো, টার্গেট করলাম, সেখান থেকে 1.5 লাখ আউট হলো, 50,000 আছে। এই 50,000 মানুষ তারা অলরেডি জানে আমার ব্র্যান্ডটা কি নিয়ে কাজ করে, আমি কি, আমি কি করি, আমার প্রোডাক্ট গুলো কেমন, তারপরে তারা আমার সাথে আছে।
তখন আমি তাদের জন্য কি করব, ওই 50,000 মানুষের জন্য একটা আমি অফার তৈরি করব। কারণ অলরেডি তারা আমার ব্র্যান্ড সম্পর্কে জানে আমি কি করি, তারা জানে কেন আমি সবার থেকে আলাদা, কেন আমার সার্ভিসটা তারা নেবে, যেন তারা আমার সাথে আসে। তখন তাদেরকে একটা অফার তৈরি করতে 20% ছাড়, 30% ছাড়, এই যে প্রোডাক্ট এখন কেনেন। এখান থেকে দেখা যাবে 50,000 মধ্যে 500 মানুষ আমার প্রোডাক্টটা কিনছে। এই 500 জন হলো আমার লয়াল কাস্টমার, ঠিক আছে, বাট ডিসিশন হট অডিয়েন্স, ঠিক আছে, এরা আমার প্রোডাক্টটা কিনলো, একদম 500 জন কিনলো। যখন 500 জন প্রোডাক্ট কিনলো, আমি কিন্তু ভাই এই 500 কাস্টমারকে একদম ছাগনি সেকে 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 বের করলাম। এটা কিন্তু ফানেলের লাস্ট স্টেজ, মানে বটম অফ দ্য ফানেল। হট অডিয়েন্স মানে ডিসিশন স্টেজ, তারা কি করলো, প্রোডাক্ট কিনলো। এখন যখন আমি 500 মানুষ পাইলাম, তখন আমি ফেসবুককে বলবো যে ভাই এই যে আমার 500 মানুষ আছে, আমি তোমাকে ডাটা দিলাম, এখন সারা বাংলাদেশে এমন 500 আর কি আছে, এদেরকে তুমি নিয়ে আসো আমার সামনে, তাদের কাছে আমার প্রোডাক্টটা তুমি অ্যাড দেখো। কিন্তু এই জিনিসটা আমি প্রথমেই পাইলাম, ডাটাকে প্রথমেই পাইলাম, ডাটা আমাকে বের করে তারপরে ফেসবুককে দিতে হইলো। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এখন এই যাদের কাছে প্রোডাক্ট সেল করলেন, তাদেরকে যদি আপনি ভালো সার্ভিস দিতে পারেন, ভালো প্রোডাক্ট দিতে পারেন, তাহলে তারাই আপনার কাস্টমার নিয়ে আসবে আরো। বিষয়টা কি বুঝতে পারছেন যে কিভাবে আসলে স্ট্র্যাটেজিটা মেইনটেইন করতে হয়? এখন আসি, এখন ভাই আপনি বলতে পারেন যে ভাই আমি ওয়ালটনের প্রোডাক্টের ডিলারশিপ নিছি, আমি স্যামসাং এর ডিলারশিপ নিছি, তখন কি আপনাকে অ্যাওয়ারনেস করতে হবে? তখন আপনাকে অ্যাওয়ারনেস স্ট্র্যাটেজিটা করতে হবে? করতে হবে না। কেন? স্যামসাং ইটস এ ব্র্যান্ড, ওয়ালটন ইটস এ ব্র্যান্ড, ভীষণ ব্র্যান্ড। তখন আপনাকে কিন্তু মার্কেটিং ওইটা করতে হবে না। বাট আপনার ধরেন আপনি এখানে ওয়ালটনের শোরুম, পাশে আরেকটা আছে, ওই শোরুমের মালিকের থেকে আপনি কি সুবিধা বেশি দিচ্ছেন? সে কিস্তি দিচ্ছে 3 মাস, আপনি দিচ্ছেন 6 মাসে শোধ করার সুযোগ। সে 10% ইন্টারেস্ট দিচ্ছে, আপনি দিচ্ছেন কত? 3% ইন্টারেস্ট। তাহলে আপনার কাছে আসবে, তখন আপনি এইটা প্রমোট করবেন। আমি জিনিসটা বুঝতে পারছি? এটা কিন্তু ধাপে ধাপে আসলো, বুঝতে পারছেন? এই যে আমি 500 জনকে পাইলাম, এদের কিনা আমি একটা অডিয়েন্স তৈরি করবো, লুকে লাইক, মানে এদের মতো। তখন এই 500 জনের মধ্যে সারা বাংলাদেশে আরো যারা আছে, তাদের সামনে আমার একটা ফেসবুক নিয়ে যাবো, কিন্তু প্রথমে এই অডিয়েন্সটা আমাকে বের করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে সেলসটা আমাদের কোন স্টেজে থাকলো ফানেলের? একদম নিচে, মানে বটম অফ দা ফানেল, ঠিক আছে। এখন সেলস করার পরে যদি আপনি কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারেন, কাস্টমারকে পড়াইতে পারেন, এবং কাস্টমার আপনার ভালো রিভিউ দেয়, তাহলে অবশ্যই আপনার বিজনেসটা ওর মাধ্যমে আরো কয়েকটা কাস্টমার আপনার কাছে আসবে। আর যদি না পারেন তাহলে ওখানেই মনে করেন যে। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা অ্যাডে যাব, এবং নেক্সট ক্লাসে আপনারা সবাই আসবেন, কারণ নেক্সট ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে অ্যাডের পুরো স্ট্রাকচার নিয়ে আলোচনা হবে প্র্যাকটিক্যালি, এবং ওইটা যদি একজনকে ভালো করে শিখে, তারা বাকি অ্যাডগুলো ভাই ও স্যার এটা তো এইরকম একই, ঠিক আছে, এটা করা করতে পারবে, একা একাই করতে পারবে। নেক্সট ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই।